ও প্রিয় মহিলা মা বোনেরা, এই রমজান মাসে আপনার বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ ২০ রাকাত তারাবি নামাজ আদায় করবেন। মাত্র ২টি সূরা পারেন। এই ২টি সূরা দিয়ে কিভাবে ২০ রাকাত তারাবি নামাজ পড়বেন, আজ আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে তা বুঝিয়ে দেব। তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সহজ বাংলা নিয়ত বলে দেব। তারাবির নামাজে ৪ রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি যদি না পারেন তাতেও সমস্যা নেই, আমি এমন একটি ছোট দোয়া বলে দেব যা আপনার মুখস্থ আছে, সেটাই পড়লে হয়ে যাবে। তারাবির নামাজের শেষে মোনাজাত করতে হয়। মোনাজাতের বড় দোয়াটি যদি না পারেন, ছোট দোয়া দিয়ে কিভাবে মোনাজাত করবেন সেটাও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এক কথায়, আমার প্রত্যেক মহিলা মা বোনেরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ও শোনেন, তাহলে রমজান মাসে ইশারের নামাজ, তারাবির নামাজ এবং বিতরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন তা পরিষ্কারভাবেই আপনারা শিখে নেবেন। আপনারা একেবারেই সহজভাবেই আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। অন্য কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না আপনি কিভাবে তারাবির নামাজ পড়বেন। প্রিয় মহিলা মা বোনেরা, প্রথমে সংক্ষেপে আমি নিয়ম বলে দেব, তারপর ২ রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন আমি নিয়ম বলে দেব, দেখিয়ে দেব। আপনারা সেই নিয়মে ২০ রাকাত পূর্ণ করবেন এবং তারাবির নামাজ শেষ করে বেতরের ৩ রাকাত নামাজ পড়তে হয়। এই বেতরের নামাজে যদি আপনি দোয়ায় কুনুত না জানেন, পড়তে না পারেন, তাহলে দোয়ায় কুনুতের জায়গায় ছোট্ট একটি দোয়া আছে, ওই দোয়াটি পাঠ করলেই আপনার নামাজটি হয়ে যাবে। এজন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, মনে রাখবেন, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট করবেন না। রমজান এসেছে আপনার আমার গুনাহ মাফের জন্য। আল্লাহ তাআলা এই মাসে রহমত, মাগফিরাত ও নাজাত দিয়ে থাকেন, তাই অবহেলা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমজান পাওয়ার জন্য ২ মাস আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, রমজান মাস অনেক মূল্যবান একটি মাস। রমজান মাস 12টি মাসের থেকে শ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস, নাজাত পাওয়ার মাস। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে এবং রাতে তারাবি নামাজ আদায় করে সঠিক নিয়মে, মন গড়া পড়লে হবে না, সঠিক নিয়ম জেনে পড়তে হবে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। সে একেবারে গুনাহ মুক্ত জিন্দেগি পায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি রমজান যদি আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি, তবে এর সব 1000 মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। কি জন্য? এই পবিত্র মাহে রমজানে রয়েছে লাইলাতুল কদরের রজনী। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমি অনুরোধ করছি, ধৈর্য সহকারে আজকে তারাবির নামাজ ও আমলগুলো শিখুন। ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদের সময়টি ব্যয় করেই সঠিক নিয়ম জেনে তারাবি নামাজ পড়ুন। আপনি যদি সঠিক নিয়ম না জেনে তারাবি নামাজ পড়েন, এত কষ্টের নামাজ, আপনার নামাজটি হবে না। এদিকে খেয়াল রাখতে হবে। অনেক মহিলা মা বোনেরা তারাবির নামাজেই 2টি ভুল করে থাকে। এই 2টি ভুলের কারণে তারাবি নামাজ কষ্ট করে পড়ার কারণেও তারাবি নামাজ হয় না।
এই দুইটি ভুল আজকে আমি আপনাদেরকে ধরিয়ে দেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব এই জায়গাগুলোতে আপনারা ভুল করার কারণে আপনার তারাবি নামাজ হইতেছে না। এজন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে, অনেক কিছু জানতে পারবেন। অপ্রিয় মহিলা মা বোনেরা, এই তারাবি নামাজ নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো জানলে তাহলে আপনার মনে তারাবি নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এবং কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না এগুলো বিষয়ে। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? এর উত্তর হলো তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত পাব, আমাদের কি লাভ হবে? উত্তর হলো রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবি নামাজের মাধ্যমে রোজার সব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি নামাজ শেষ করলে পুরো রাত ইবাদত করার সব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। যেমন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ তেমনিভাবে নিষ্পাপ হয়ে যায়। আমার মুখের কথা নয়, নবীজির প্রিয় সাহাবী, আদরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এত ফজিলতের নামাজ আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? ভিতরের নামাজের আগে পড়ব না পরে পড়ব? উত্তর হলো তারাবি নামাজ রমজান মাসে ইশারের 4 রাকাত ফরজ ও সুন্নতের পর এবং ভিতরের নামাজের আগে পড়তে হয়। প্রিয় মহিলা মা বোনেরা, ইশারের 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর তারাবি নামাজ পড়ে শেষে ভিতরের নামাজ পড়বেন, এটাই উত্তম। অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর, তারাবি নামাজের শেষ সময়টা কখন? আমরা কত রাত পর্যন্ত তারাবি নামাজ পড়তে পারবো? কোনো ওজরের কারণে, কোনো সমস্যার কারণে আমরা শুরুর দিকে পড়তে পারলাম না, আমি মধ্যরাতে শেষ রাতে পড়তে পারবো কি না? এর উত্তর হলো ইশারের নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত তথা সেহরির শেষ সময় পর্যন্ত তারাবি নামাজ আদায় করা যায়, আপনি পড়তে পারবেন। 4 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত? অনেকে বলে 20 রাকাত, অনেকে বলে 12 রাকাত, অনেকে বলে 8 রাকাত। আমি কয় রাকাত পড়ব? উত্তর হলো তারাবি নামাজ মূলত 20 রাকাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে 20 রাকাত তারাবি প্রচলন শুরু হয়। অধিকাংশ আলেম ওলামাদের মতে 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজের মূল লক্ষ্য হলো দীর্ঘ কিরাতের মাধ্যমে নামাজটি আদায় করা। তবে না জানলে ছোট ছোট সূরা দিয়েও আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে, একদিন 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? আমি বলবো গুনাহ হবে, কারণ সুন্নতে মুআক্কাদা নামাজ। তবে এত ফজিলতের নামাজ কোনোভাবে কি ছেড়ে দেওয়া যায়? কোনোভাবে আমাদের কাছ থেকে যেন ছুটে না যায়, সেই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? উত্তর হলো জামাতে পড়তে পারলে উত্তম হয়, কিন্তু কোনো ওজরের কারণে, সমস্যার কারণে যদি একা একা বাসা বাড়িতে পড়ে সমস্যা নেই, কিন্তু মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আদায় করবেন। আপনাদের মসজিদে চেয়ে বাসা বাড়িতে নামাজ আদায় করলে অনেক সওয়াবের এবং এটাই উত্তম, আপনার বাসা বাড়িতে পড়তে পারবেন। 7 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ কি কি সূরা দিয়ে পড়ব আমরা? উত্তর হলো তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা
পড়া বাধ্যতামূলক নয়, তবে মসজিদগুলোতেই খতম তারাবি পড়া হয়। পুরো রমজান মাস মিলে পবিত্র কুরআনুল কারীম খতম করা হয়। এভাবেও পড়া যায়। ছোট ছোট সূরা দিয়েও পড়তে পারবেন। মাত্র 2টি সূরা জানেন, অনেক মহিলা মা বোনেরা রয়েছেন সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা জানেন, 2টি সূরা জানেন। একটি সূরা 2টি সূরা দিয়ে কিভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, বিতরের নামাজ পড়বেন, ইশারের নামাজ পড়বেন, আজকে আমি একেবারে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তারপর অনেকেই প্রশ্ন করেন যে এ নামাজের নিয়ত কিভাবে করব? তারাবি নামাজের প্রতিবারে কি নিয়ত করতে হবে 2 রাকাত পর পর? উত্তর হলো, তারাবি নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করতে হয়। এক নিয়তে 4 রাকাত পড়া যায় না, এবং প্রতি 2 রাকাতের শুরুতে মনে মনে বা মুখে নিয়ত করা উত্তম। বাংলায় নিয়ত হলো, আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা আমি 2 রাকাত তারাবি নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এই হলো তারাবি নামাজের নিয়ত। আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করবেন, তাহলেই হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, মহিলা মা বোনেরা তারাবি নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর হলো, মহিলাদের মসজিদের চেয়ে বাসা বাড়িতে ঘরে একা একাই তাদের জন্য নামাজ পড়া উত্তম বা অধিক সওয়াবের। বলুন না সুবহানাল্লাহ। মহিলাদের নিজের মধ্যে কোনো নারী ইমাম হতে পারবে না। মনে রাখবেন, যদি মহিলারা ইমামের পিছনে নামাজ পড়তে পারবে শুধু যার সঙ্গে দেখা করা জায়েজ আছে, অর্থাৎ বড় ভাই, বাবা, স্বামী, ছেলে, এরা যদি বাসা বাড়িতে ইমাম হয়, তারাবি নামাজ পড়ায় পিছনে দাঁড়িয়ে এরা নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারাবি নামাজ পুরুষদের মতো নারীদের জন্যই সুন্নতে মুআক্কাদা, একই ফজিলত, একই হুকুম। প্রিয় দর্শক শ্রোতা, 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরের দিন কাজা আদায় করা যাবে কিনা? উত্তর হলো, একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজাই নেই, এটি সুন্নতে মুআক্কাদা নামাজ। তাই ছুটে গেলেই পরবর্তীতে তা পড়ার নিয়ম নেই। আপনি পারলে শেষ রাত পর্যন্ত, রাতের ভিতরে আপনি তারাবি নামাজটি পড়বেন। পরের দিন পড়লে তা নফল হিসাবে গণ্য হবে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। 10 নম্বর প্রশ্ন, মাত্র 4টি সূরা দিয়ে, মাত্র 2টি সূরা দিয়ে, একটি সূরা দিয়ে সূরা ফাতিহার সঙ্গে কিভাবে তারাবি নামাজ পড়ব? আমি মাত্র একটি সূরা জানি, এই 20 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়ব? অনেকেই প্রশ্ন করে থাকেন। আপনাদের খেদমতেই আপনাদেরকে সহি শুদ্ধভাবে এই তারাবির ফজিলতপূর্ণ নামাজ শেখানোর জন্যই আজকে আমি আপনাদের জন্য ভিডিও শেষে একেবারে সহজে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে 2টি সূরা দিয়ে, 1টি সূরা দিয়ে, 4টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আমার সঙ্গে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ আপনার সময়টি কাজে লাগবে, উপকার হবে, অনেক কিছু জানতে পারবেন। 11 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? আমরা এই দোয়াটি পড়ে থাকি সাধারণত, তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়ে থাকি। দোয়াটি যেহেতু একটু লম্বা বড়, অনেকেই মুখস্থ করতে পারেন না, এজন্য পড়তে পারে না। সে মনে মনে ভাবে যে আমার তারাবি নামাজটাই মনে হলো না। এটা ধারণা ভুল। এ দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্কই নেই। এটি একটি প্রচলিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। প্রিয় দর্শক শ্রোতা, এখন কথা হলো, যেহেতু আমরা এই দোয়াটি পড়ে থাকি, দোয়া না পারলে, এই দোয়াটি মুখস্থ করতে না পারলে আমরা কি পড়ব? এই দোয়ার জায়গায় দোয়া না পারলে
বা ভুলে গেলে চিন্তার কিছু নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন 4 রাকাত পর পর, অথবা তাসবিহ পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সরাসরি পরের রাকাত শুরু করতে পারেন। এই দোয়া পড়লে আপনার তারাবি নামাজ হবে, না পড়লে তারাবি নামাজ হবে না, এমন ধারণা একেবারে ভুল। এজন্য শেখার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ জিকিরগুলো আপনি পড়তে পারেন, তাহলেও হয়ে যাবে। এখন 12 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের শেষে মোনাজাত ধরে একটি দোয়া পড়তে হয়, সে মোনাজাতের দোয়াটি কোনটি? সাধারণত আমরা এ দোয়াটি পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেকেই শুনে ভাবতে পারেন আমি 2টি সূরা পারি না, এত লম্বা মোনাজাতের দোয়া আমি কিভাবে পড়ব? আমি দোয়াই পারি না, তারাবি নামাজে পড়ব না। প্রিয় মহিলা মা বোনেরা, এ মোনাজাতের দোয়ার সঙ্গে তারাবি নামাজের কোনো সম্পর্ক নেই, এটা মুস্তাহাব আমল। আপনি চাইলে মোনাজাতের দোয়াটি পড়তে পারেন, না চাইলে না পড়তে পারেন। পড়লে ফজিলত আছে, লাভ আছে, সব আছে, না পড়লে কোনো ক্ষতি নেই। এই দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই, পড়লেও হবে, না পড়লেও হবে। এখন যেহেতু নামাজ শেষে মোনাজাত তো করতেই হবে, এখন আপনারা কিভাবে সহজভাবে তারাবি নামাজ শেষ করে মোনাজাত করবেন এবং কি কি তাসবিহ তাহলিল শর্টকাটে পাঠ করবেন, দরুদ শরীফ কেমনে পাঠ করবেন, আমি ভিডিওর শেষে নামাজটি প্র্যাকটিক্যালি বলে দেওয়ার পরে আপনাদেরকে দোয়ার নিয়মটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? উত্তর হলো তারাবি 20 রাকাত নামাজ শেষ করে আপনি মোনাজাত দিবেন, তাহলেও হয়ে যাবে। কেউ মোনাজাত দোয়া না পারলে কি করবে? আমি নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার পর মোনাজাত ধরে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে তারাবির নামাজে মোনাজাত না পারলে কি পড়বেন, কিভাবে মোনাজাত করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা সরাসরি 2 রাকাত তারাবির নামাজ সঠিক নিয়মে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, শিখিয়ে দেব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, 2 রাকাত নামাজ শিখে নিলে একই নিয়মে পুরো 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। তারাবি নামাজ চলতেছে আজকে রাতে, আপনারা অবশ্যই ইতিপূর্বে যারা তারাবি পড়তে পারেন নাই তারা আজকে অবশ্যই এই নিয়মগুলো জেনে আপনি তারাবি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজ পড়বেন, হিম্মত রাখবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বেন। কিছুই না পারেন আপনি শুধু সিজদা দিবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু শেখার চেষ্টা করতে হবে। যেহেতু মাহে রমজান মাস, কোরআন নাজিলের মাস, আপনি শেখার চেষ্টা করেন কোরআনুল কারীম এবং এই তারাবি নামাজের ফরজ নামাজ, তাহাজ্জুদের নামাজ, বেতরের নামাজ, এই নামাজগুলো শেখার চেষ্টা করেন। আমার এই চ্যানেলে আপনারা পবিত্র তাহাজ্জুদের নামাজ সেহরির সময় কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, দোয়া কিভাবে করবেন, তাহাজ্জুদের ফজিলত কি, কয় রাকাত পড়বেন, বিস্তারিত আলোচনা করেছি আমি। আপনি চাইলে এই ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই তাহাজ্জুদের নামাজ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। এবং তাহাজ্জুদের নামাজের পরে একটি দোয়া রয়েছে, ওই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ও দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, দোয়াটিও শিখে নেবেন, জেনে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে এখন আমরা তারাবি নামাজ 2 রাকাত আমরা শিখব। তারাবি নামাজ পড়ার জন্য খুব মনোযোগ দিবেন। যখন ইশারের আজান হয়ে যাবে আপনি সুন্দর করে উজু করে তারাবি প্রস্তুতি গ্রহণ করবেন। মনে রাখবেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজে চাবি হলো নামাজকে সহিশুদ্ধ করার জন্য
উজু হলো সর্বপ্রথম কাজ। উজু হলো নামাজের চাবি। এক কথায় উজু হলে নামাজ হবে, নামাজ হলে জান্নাত পাওয়া যাবে। উজু না হলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য উজুটে সহি শুদ্ধভাবে করবেন। উজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, উপরে কপালের চুল থেকে থুতনি নিচ পর্যন্ত, 2 কানের নতি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। তারপর দোনো হাতে কনুই সহ ভালোভাবে ধোয়া, যেন একটি পশমে গোড়াও পানি না পৌঁছায়, এরকম যেন না হয়। মাথা মাসে করা, দোনো পায়ে টাকনু সহ সুন্দরভাবে ধোয়া। এইভাবে উজু করবেন। তারপর উজুর শেষে কালিমাতুস শাহাদা পাঠ করবেন। এই কালিমাতুস শাহাদা পাঠ করা অনেক ফজিলতের একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতুস শাহাদা পাঠ করলে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। উজু করার পর আপনি প্রথমে ইশারায় 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। তারপর তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তারাবি নামাজ 2 রাকাত আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা পাঠ করলেন। তারপর আপনি ইন্না আতাইনাকাল কাউসার, ধরুন এই সূরাটি পারেন, এই সূরাটি পড়লেন। তারপর অন্য নামাজের মতো রুকু সিজদা সব কিছু একই দিয়ে আপনি প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি পারেন, এই সূরাটি পড়লেন। যে আবার রুকু সিজদা যে নিয়মে আছে, আপনি ইশারা নামাজ যেভাবে পড়লেন, রুকু সিজদা যেভাবে দিলেন, ঠিক তেমনিভাবে, আলাদা কোনো নিয়ম নেই তারাবি নামাজ পড়ার জন্য। মনে রাখবেন, একই নিয়ম, একই 3 বার তাসবিহ রুকুর, একই সিজদায় 3 বার তাসবিহ, একই তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা। এভাবে আপনি 2 রাকাত নামাজ পড়বে। শেষে তাশাহুদ, দরুদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে সালামের মধ্যে নামাজ শেষ করবেন। 4 রাকাত পর দোয়াটি না পারলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। মোনাজাতের দোয়াটি না পারলে আপনি কি করবেন? মোনাজাতের দোয়াটি না পারলে আপনি 2 হাত তুলে নিজের মন খুলে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, তারাবি নামাজ কবুল করে নাও, আমার পরিবার পরিজন সবাইকে আল্লাহ তুমি হিদায়াত দিয়ে দাও। এইভাবে দোয়া করবেন, তাহলে হয়ে যাবে। দোয়া করতে গেলে নির্দিষ্ট কোনো দোয়ার নিয়ম নেই। একটি নিয়ম শুধু রয়েছে, যেটা নবীজি শিখিয়ে দিয়েছেন, সেটা হলো দোয়া করার আগে আল্লাহ তাআলা প্রশংসা অর্থাৎ জিকির আজকার এবং নবীজির শানে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে দোয়া করার নিয়ম। অবশ্যই নিয়মটি ফলো করবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, এই তারাবির নামাজ নিয়ে আপনার যদি কোনো জানার ইচ্ছা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তারাবি নামাজ অবশ্যই আপনার বাসা বাড়িতে পড়বেন। আমি অনুরোধ করে বলি, এত ফজিলতের নামাজ ছেড়ে দিয়েন না। হয়তোবা সামনে রমজান পর্যন্ত আমাদের হায়াত না থাকতেও পারে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস পালো, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, মাফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা যেন ধ্বংস না হয়ে যাই, এদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে 20 রাকাত তারাবির নামাজ, রমজানের রোজা, শেষ রাতে সেহরির সময় তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত করতে না পারলে শিকার এবং বেশি বেশি জিকির আজগার করার, দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। ও প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি কিছু হলো শিখতে পারেন, আপনার অজানা জিনিসগুলো যদি জানতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরীক থাকবেন। এই রমজান, এই রোজা থেকে আপনাদের খেদমতের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সকলে শিখতে পারে, সকলে শিখবেন, আমল করবেন, নামাজ পড়বেন, আমার জন্য শুধু দোয়া করবেন। আমি এটাই চাই। আমার পরিবারের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার পিতামাতার জন্য দোয়া করবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে কোরআন হাদিসের কথাগুলো, আমলগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি, কিয়ামতের ময়দানে যেন আমার নাজাতের ওসিলা হয়ে যায়। বলুন না আমিন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।